আমার কাছে শুক্রবার মানে হলো আমার হাজব্যান্ডের পছন্দের খাবার দাবার রান্না করা। যেহেতু ও শুক্রবার দিন বাসায় লাঞ্চ করে, তাছাড়া দেখা যায় অন্যান্য দিন অফিসেই লাঞ্চ করে, বাসায় লাঞ্চ করার সময় পায় না। যার জন্য যেদিন শুক্রবারে লাঞ্চ করে সেদিন ওর পছন্দের মতো খাবারগুলো আমি রেডি করি। তো আজকে যেটা হয়েছে, ঘুম থেকে ওঠার পর কেন জানি আমার কোল্ড কফি খাইতে অনেক বেশি মন চাইছে। মাঝে মাঝে মন চাই, কিন্তু ওই যে বানানোর অলসতার কারণে দেখা যায় বানাই না। আজকে ঝটপট বানাই ফেললাম। কোল্ড কফিটা আমি ইউজুয়ালি এইভাবেই সবসময় বানাই। এই যে দেখো কত সুন্দর একটা লুক আসছে কোল্ড কফির উপর থেকে একটু চকলেট সিরাপ দেওয়ার কারণে জিনিসটা আরও বেশি মজা হয়েছে। আর রিসেন্টলি আমি এই গাছটা লাগাইছি, আর এখানে ফুলও আসছে, দেখতেও অনেক বেশি ভালো লাগতেছে। তারপর মানি প্ল্যান্টগুলোতে এই যে এভাবে পানি স্প্রে করলাম। দেখা যায় দিনে 2 বেলা আমি এভাবে পানি স্প্রে করি, আর গাছে পানি দিতে আমার অনেক বেশি ভালো লাগে। তারপর চলে গেছিলাম দুপুরে রান্না করার জন্য। শুক্রবার দিন চেষ্টা করি দুপুরে রান্নাটা আগে শেষ করার জন্য। তো এখানে আমি গরুর মাংস হাতে মাখিয়ে বসাই দিব। আজকে আমি পাতিলে রান্না করতেছি। আমার আম্মু বলে যে পাতিলে রান্না করার গরুর মাংস নাকি সবচেয়ে বেশি মজা হয়। তো আম্মুর ওই কথা চিন্তা করে আজকে আমি পাতিলে, মানে এরকম গর্ত করা যে পাতিলগুলো থাকে সেগুলোতে গরুর মাংস রান্না নাকি বেশি মজা হয়। তো আজকে আম্মুর কথা ভেবে ওইভাবেই, মানে আম্মুর মতো সেম রান্না করার চেষ্টা করতেছিলাম মাখিয়ে। তো এখানে হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা রসুন, দারচিনি, এলাচ, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, তেল সব কিছু দিয়ে এই যে ভালো করে ম্যারিনেট করে আমি 10 মিনিটের মতো রেখে দিছি। তারপরে এটা ম্যারিনেট করে রাখার পর এখানে আবার ইলিশ মাছ, আস্ত ইলিশ মাছ গতকাল যখন আমি আমার হাজব্যান্ডের জন্য রান্না করি তো আমার ছেলে মন খারাপ করে রাখছে। ও বলছে যে বাবার জন্য একা তুমি রান্না করছো। ও কিন্তু কালকে রাত্রে ঘুমাইতেছিল, কিন্তু আমার ভিডিওতে দেখে ফেলছে। এই জন্য আজকে ভাবলাম যে আজ তো ছোটো ছোটো যে ইলিশগুলো আছে সেগুলো ভুনা করে ফেলি, যেহেতু রাহিলেরও পছন্দ, আবার আমার হাজব্যান্ডও ইলিশ মাছ পছন্দ। আর ইলিশ মাছটা আনলে আমি যেটা করি যে ফ্রেশ ফ্রেশ রান্না করার চেষ্টা করি, কারণ বেশি দিন ইলিশ মাছ যদি ফ্রিজে থাকে তাহলে দেখা যায় যে খেতে সেরকম ভালো লাগে না। আর এদিকে আমার গরু মাংসটাও কষানো হয়ে গেছে। এখানে আমি আস্ত রসুন আর আলু অ্যাড করে এটাকে আবার ভালো করে কষায় নিতেছিলাম। আর এইদিকে এই যে মাছ ভাজা, মানে 2 চুলা একসাথে রান্না বসাই দিয়েছি। মাছ ভাজার সময় তেলটা একটু বেশি করে দিয়েছি, আর সেম তেলে পেঁয়াজটাকে আমি ব্রাউন করে ভেজে নিব। আমি মানে ইলিশ মাছটা একদম সিম্পলভাবে রান্না করি, আর এই সিম্পলভাবে রান্না করলে ইলিশ মাছটা খেতে বেশি মজা হয়। এই যে এখানে মশলা কষাই ফেলছি, রেগুলার সব মশলা টশলা দিছি। তারপর এই যে মাছটাকে ভালো করে কষাই নিছি। আমি এটা ফুল রেসিপিটা না রিলস আকারে শেয়ার করছি, যাদের লাগবে তারা রিলসটা চেক করে নিতে পারো। তো ঝোলটা একদম শুকনো করে ফেলছিলাম, কারণ এমনি শুকনো মাখা মাখা ঝোলটাই বেশি ভালো লাগে। এই যে দেখো দুপুরে লাঞ্চ করতেছিলাম, ইলিশ মাছ দিয়ে ফার্স্টে খেয়ে নিতেছিলাম। আজকের খাবারটা অনেক বেশি মজা হয়েছে। আর এই ছোট ছোট ইলিশগুলোর ভিতরেও না ডিম ছিল, যেটা খুবই ভালো লাগতেছিল। তারপরে এই যে গরু মাংস দিয়ে ভাত খাইলাম। আর আজকে 2টা রান্নায় অনেক বেশি মজা হয়েছিল, বাসা সবাই অনেক বেশি প্রশংসা করছে। আর আমার নিজের কাছে তো নিজের রান্না সবসময়ই ভালো লাগে। যাই হোক, আর দুপুরের দিকে আমাদের মা ছেলের পার্সেল চলে আসছিলো। আমার হাজব্যান্ড সেম জুতা নিয়েছিল, তারপর আমাদের মা ছেলেকেও সেম কালার জুতা কিনে দিছে। আল্লাহ, ছেলের কথা রাখতে সবাই সেম জুতা পরে একটু ছবি টবি তুললাম। আল্লাহ হাফেজ।